বাবার জন্মেও দেখি না, একটু বড় চাওয়াল কাজ কাম নাই, বুড়া বাপ খাইটা খুঁটা আনবে আর উনি বৈশা বৈশা খাবে। বাড়ি আসলে বাইরে হয়ে যাতি কবা, ওইরকম নেমোখারাম ফলের আবার দরকার নেই। আই না করে বিয়ে বিয়ে করে আসে কোন জায়গাতে, নিজের পথ নিজে দেখবে। চমৎকার, এমন অল্প সময়ের মধ্যে এমন লাঞ্চের ব্যবস্থা হয়ে যাবে আমি কিন্তু ভাবতেই পারিনি। আগে বিষ্ণুদার বউটা খুব কাঁদে, তা তো দেখতেই পাচ্ছি। তুমি খুব ভাগ্যবান হে। ভাই সাহেব আপনার গাড়ি একটু দেই। আরে না না, কি করছো? আরে আরে আমার দুধ আছে। এমন বৃষ্টির দুপুরে গরম খিচুড়ি তার সঙ্গে ডিম ভাজা, সত্যি বলছি এমন খাবার অনেকদিন খাইনি। ভাই সাহেব আমার রান্না বুঝে আপনার পছন্দ হয় না? কি বলছো? খুব সুন্দর রান্না হচ্ছে। আমরা মনে করলাম খাও না, আপনার পছন্দ হয় নাকি, তাই না? আরে না না, এমন গরম খিচুড়ি কজনের ভাগ্যে যেতে বলো। বাইরে কি চমৎকার বৃষ্টি হচ্ছে দেখেছো? ভালো তো। শুধু ভালো, আর কিচ্ছু না? একটা বৃষ্টির দুপুরকে পরিপূর্ণ করে তোলার সব আয়োজন উপবাদ। আমাদের দুজনের মাথার উপর একটা ছাদ থাকবে, সকালটা কাটবে আলসেম করে, কাপের পর কাপ গরম চা, আর দুপুরে খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ ভাজা। এই খিচুড়ি জিনিসটা আমার একদম অপছন্দ। আসলে কথাটা ঠিক নয়, তুমি আমার এই কনসেপ্টটাই পছন্দ করতে পারছো না। আচ্ছা আমি এভাবে আর কতদিন এড়িয়ে চলবে? যতদিন পার্মানেন্ট কিছু না হয়। তাছাড়া কারো কাঁধে চেপে আমি বোঝা হয়ে থাকতে চাই না, এটা ঠিকও নয়। তোমাকে বোঝা বলে মনে করলে তো প্রশ্ন উঠবে না, একটু ভিন্নভাবে দেখলে এটা কোনো সমস্যাই নয়। তাছাড়া আমি যদি চাকরি ছেড়ে দিয়ে তোমার ঘরে এসে উঠি, তোমার কাঁধে চাপতে চাই, তাহলে? তুমি তো পালকের মতো হালকা, এক ছুঁয়েই হাওয়ায় উড়িয়ে দেওয়া যায়। কোন দিক যাবেন? সর না বেড়ালি আবার সন্ধ্যের মধ্যে ঠিকানা খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, নোংর তোলা মাঝি, সময় বয়ে যাচ্ছে। আমার বিভিন্ন একটু ব্যবস্থা করতে পারলে আপনাদের দায়িত্ব নিতাম ভাই সাহেব, দায়িত্ব দিতাম না। ও, একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে, চিন্তা করো না। চলি বোন। আবার এসো। আমার তো কোনো ঠিকানা নেই, সংসারও নেই, থাকলে অবশ্যই তোমাদের যেতে বলতাম। স্যার অসুবিধা হইব না, এই আপনার ঠিকানায় পৌঁছে দিয়া ঠিকানা চিন যাবো। হ্যাঁ স্যার, আমি তাড়াতাড়ি না গেলে আমি কোন দিক যাবো? হ্যাঁ, তোমরা একটা কাজ করো, তোমরা বরং আরো আধা ঘন্টা বিশ্রাম নিয়ে ওই মোড়টা এসে একটু দাঁড়াও। আচ্ছা, আমি সেই ফাঁকে চট করে একটা জায়গায় ঘুরে আসি। ঠিক আছে? হ্যাঁ চলো। জব্বার, চল গাড়ির কাছে যাই। বৌমা, খুব ভালো খেলা। আবার এসো। আচ্ছা, ভাবি আইসে। আসছি আর বন্ধ করে দেবো। এই এলাকায় কোথাও বাসা ভাড়া পাওয়া যাবে? আমি তো ঠিক এই এলাকার বাসিন্দা নই, আপনি খুঁজে দেখতে পারেন। আচ্ছা, আর কেউ আসবে বলে মনে হয় না, সবই তো 4:30 বাজে। আর্ট কালচারের লাইনে ঠিক সময় উপস্থিত না হওয়াটা এখন বুদ্ধিজীবীর লোক। হ্যাঁ, কিন্তু সময় ঠিক না রাখাটা কোনো কৃতিত্বের ব্যাপার না। কিন্তু আনিস তো কখনো দেরি করে না। হ্যাঁ, এমনিতেই ঢিলে ঢালা স্বভাব, কিন্তু সময়ের ব্যাপারে বেশ পাঞ্চুয়াল। যখনই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ব্যাপার থাকে তখনই কেউ না কেউ গায়। দেখা যাক না আর কিছুক্ষণ, হয়তো কেউ কেউ এসে করতে পারে। যাই বলেন, এবার একটু কড়াকড়ি করা দরকার। দেরি করে আসাটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে।
কথাটা কি আমার উদ্দেশ্যে? নিশ্চয়ই। আমরা ঘন্টাখানেক বসে মাছি মারবো, তারপর দিগ্গজনরা এক এক করে হাজির হবেন, তা তো হতে পারে না। আমার অবস্থায় পড়লে বুঝতে পারছে। অবস্থাটা কি না বললে বুঝবো কেমন করে বাপ? কোনো সমস্যা হচ্ছে না? না, তেমন কোনো সমস্যা নয়, তবে আমাকে একটু তাড়াতাড়ি ফিরতে হবে। হ্যাঁ, তাহলে বরং কাজ শুরু করবে। পিচি আরেকটা চা দে তো। আচ্ছা, ভুল জায়গায় খেললাম না, আর তো হয় না। আসছেন আচ্ছা, এমন খেয়ে জীবন হলোই নেই। এই তো না, জীবন হইল তোর জীবন কয়দিন রে? এই দুনিয়ার মুখ দেখলি কবে? তুই ঢাকায় আইছিস তবে সেটা কবে? আমি বোধহয় একটু দেরি করে ফেলেছি নাকি? হ্যাঁ, ঠিক আছে। মানে কয়েকজন বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, আগে থেকে ঠিক করা ছিল অবশ্য। তাইলে তো ওই বন্ধুরা ব্যবস্থা করে আলাইব নিশ্চয়। না না, বন্ধু বান্ধবদের এসব ঝামেলা ফেলতে চাই। হ্যাঁ, ঠিক কথা বলছেন। তাহলে স্যার আমি কোন দিক যাবেন? চলো, পথে যাই থাক, গাড়ি চলবেই। চলবে, চলো চলো, চলেন স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই যে তিনতলার উপরে এটা টোনের বুঝতে না? টোনের স্যার, গাড়ি তা দেখা যায়। হ্যাঁ, চলো চলেন স্যার। হ্যাঁ স্যার, আসুন স্যার, কি তো বাবু দেখছেন? ঠিক আছে, আপনি বসেন, আমি দেখে আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বসেন বসেন। আপনি নিশ্চয় বাড়ি ভাড়া নিতে আসেন? জি না, আমি বাড়ি ভাড়া নিতেই এসেছি। কি আর শুনলাম, একটা আস্ত বাড়ি ভাড়া নেবার মতন বয়স তো আপনার হয়েছে বলে মনে হচ্ছে না। আরো বলে রাখা দরকার, আমি কিন্তু ব্যাচেলার। ব্যাচেলার? জি। গুড, ভেরি গুড। ইয়াং ব্যাচেলাররা একটু মুখে দেখে উঠুন। আপনাদের সামনে এখন প্রচুর কাজ। দেশের অর্থনীতি গড়ে তুলতে হবে, দেশের ইকোনমি চালু রাখতে হবে। জি হ্যাঁ, নিশ্চয়ই। শিল্পায়ন, বনায়ন, গৃহায়ন, সব সমস্যা সমাধান করতে। জি, আমি আপাতত ওই গৃহায়নের কথাই বলছিলাম। কি বললেন? মানে বলছিলাম আপনার বাড়ির ভাড়াটা কত? আরে সাহেব, আপনার মতো ইয়াং ম্যানের আবার বাড়ি ভাড়া কি? 50% কমিশন মনে করে। 6,000 টাকার জায়গায় মাত্র 3,000 টাকা। গ্যাস, বিদ্যুৎ, পানি সব শুধু আপনারই জন্যে। ইয়ার অ্যাডভান্স মানে অগ্রিম? অগ্রিম? জি, সামান্য 6 মাসের ভাড়া 3, 6, 18,000 শুধু আপনারই জন্যে। কি? আরে বসো 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 তো। হ্যাঁ, ও এইভাবে কিছু হইল না? না কেন? হ্যাঁ, তো ভাড়া দেওয়ানোর লেগে এই সুন্দর সুন্দর টোলের গুলা রাখে। আপনার ভাড়া দেবো নাকি আমি বুঝলাম না। দেবে না তা তো বলেনি, তবে এই বাড়িওয়ালা বাড়ি ভাড়া দেওয়ার থেকে দেশের যাবতীয় সমস্যা অর্থাৎ গৃহায়ন, শিল্পায়ন, এইসব সমস্যার সমাধান নিয়ে একটু বেশি আগ্রহী। আপনি কি দেশের বাইরে নাকি? আপনার সমস্যার সমাধান হলে তো দেশের একটা লোকের সমস্যার সমাধান হতো। আরে সমস্যার সমাধান করতে হলে অগ্রিম আবশ্যক, আর সেই অগ্রিম দিতে পারলে সেই আমারই বাড়ি ছাড়তে হতো না, আগের বাড়িটা, আর তোমাদের এই রাস্তাঘাটে এই তো কষ্ট করতে হতো না। কষ্ট? হ্যাঁ। হ্যাঁ, যে কর, আরে কষ্ট করাই তো আমাকে কাজ। আরে কষ্ট না করলে খাবে কোন জায়গায়? কিন্তু আজ আর কিছু হবে বলে মনে হচ্ছে না। আমিও ছাইরা দেবো না, আপনার এক জায়গায় উঠাই দিয়া হ্যাঁ সবাই যাবো। তাই হ্যাঁ, তাহলে চলো আমার যাত্রা হোক শুরু। দেহে আছে প্রাণ। ভালো কথা যাই, ভালো চলো।
না মানে আমি একটু বাসা ভাড়ার কথা খুঁজছিলাম আর কি। আমিও তো ভাই আপনার মতো। তুমি বোধহয় ঠিকানাটা আসলেই হারিয়ে ফেলেছো। হারিয়েছি, তবে পেয়ে যাবো নিশ্চয়ই। আর একবার ভালো করে খুঁজে দেখতে হবে। সারাদিন যখন পাওনি আর পাবো না, চলো আমার সাথে। তা হয় না, আসলে শুধু ভালোও দেখায় না। দেখো, কয়েক বছর ধরে তোমার অনেক পাগলামি আমি সহ্য করেছি। সিরিয়াস কোনো কথা বলতে গেলে হেসে উড়িয়ে দিয়েছে, প্রসঙ্গ পাল্টে পালিয়ে বাঁচতে চেয়েছে। আর তোমার কোনো কথা শুনবো না, চলো। তোমার বাবাই বা এটা মেনে নেবেন কেন? আর তাছাড়া অন্যদের কথাও তো ভাবতে হবে। বাবা সব কিছু জানেন, তোমাকে পছন্দও করেন। আর অন্যদের কথা, অন্যদের কোনো কথার গুরুত্বই আমার কাছে নেই। বাবা অসুস্থ, বাবার অবস্থা মানে আমার নিজের জন্য তোমাকে প্রয়োজন। আমি এভাবে পথে পথে ঘুরে কোথাও পৌঁছানো যায় না, চলো প্লিজ। আমি এমন বুক খালি করে ডাক দিতে এই ডাক ফিরিয়ে দেবেন না স্যার। স্যার, ঠিকানা মনে করে পাইছি। হ্যাঁ, লন এক টান দিয়ে যাই যা আচ্ছা লাও। ঠিক আছে, সবাই মিলে যখন বলছো তবে তাই হোক। এইবার কিন্তু ঠিকানাটা হারায় ফেলবেন না স্যার। এবার মানে একসঙ্গেই হারাবো, ঠিক না?